আবারও অস্থির হয়ে উঠেছে চালের বাজার। পাইকারি চালে বস্তা প্রতি বেড়েছে 1 থেকে 150 টাকা। খুচরা বাজারে চালের প্রতি কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। অন্যদিকে শীতকালীন সবজির উৎপাদন বাড়ায় কমেছে সবজির দাম। রাজধানীর কয়েকটি পাইকারি ও খুচরা বাজার ঘুরে এসে রিপোর্ট করছেন বাতেন বিপ্লব। গত সপ্তাহে যে চাল বিক্রি হয়েছে ৩৫ টাকায়, এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ৩৮ টাকায়। মোটা চালের দাম কেজি প্রতি বেড়েছে 2 টাকা। এমনিভাবে মাত্র 2-3 দিনের ব্যবধানে বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। হঠাৎ করে চালের দাম বাড়ায় ক্ষুব্ধ খুচরা বিক্রেতারা। তারা বলছেন, বাজারে নতুন ধান আসলেও কিছু স্বার্থান্বেষী মহল সেটা গুদামজাত করে কৃত্রিমভাবে দাম বাড়াচ্ছেন। ইনপুটের মাল আসে আমরা সেখানে যান, আমাদের সাধারণ আমরা মাল বেশি। এখন যে সিজন এই সিজনে বাড়ার কথা না, এটা মেলারা বাড়াইতেছে স্টক করে, ধান স্টক করে 1 কেজি চালের নিচে 4 টাকা বেড়ে গেছে। চালের পাশাপাশি তেল, আটা ও মসুর ডালের দামও বেড়েছে। তবে গত সপ্তাহের চেয়ে বাজারে সবজির দাম কমেছে। একই সাথে কমেছে ডিমের দাম। মাছের দামও ক্রেতাদের নাগালের মধ্যে। যে কোনো মার্কেটে না এরা মনে হয় একটা দলবদ্ধ হয়ে কাজ করে। যেমন ধরেন আপনি কারুন বাজারে যাবেন, এক ধরনের দাম সব কমন, আবার এখানে আসবেন কমন, মনে হয় এরা একটা সমিতির মাধ্যমে চলে, তো কেউ ইচ্ছে করে কমাতে চাইলেও কমাতে পারে না। না, গত সপ্তাহ থেকে একটু বেশি লাগতেছে। এগুলি কিছুদিন আগে বিক্রি হয়েছে 250-300 টাকা কেজি, এখন বর্তমানে 200-180 টাকা কেজি। এই বিট বিক্রি হয়েছে ধরেন 10-15 দিন আগে, 15 দিন আগে এটা বিক্রি হয়েছে 200 টাকা কেজি, এখন বিক্রি 100 টাকা কেজি। শীতকালীন সবজি বাজারে আসলে দাম আরও কমতে পারে। তবে বাজার মনিটরিং এর ধারাবাহিকতা না থাকায় কোনো স্থায়ী সমাধান হচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাতেন বিপ্লব, দিগন্ত টেলিভিশন, ঢাকা। এবারে নিঝুম দ্বীপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন।